আমি এলে ওটা পিঠে নিয়ে না। খাগড়া স্টেশন পৌঁছে গেছি সবাই। আমাদের 6:45টায় ট্রেন আছে। আমরা পৌঁছালাম 6:30 বাজছে এখন। অনেক দেরি, একটুখানি বসতে হবে। বাচ্চাদের বদমাশি শেষ নাই। এই যে একটা, আর আবারও উল্টি উল্টি কোথায় যাচ্ছিস? আর তোমরা সবাই ব্যাগটা পরে কিনলো। বাবা যাবো না করে কি দুর্যোগের কথা, তারপরে কে আমরা আবার ডিসিশন শেষ মুহূর্তে যাচ্ছি আর কি। তিস্তা তোস্তা ট্রেনে উঠে গেছি। ট্রেনে ওঠার সময় এত ব্যস্ততা যে ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। ঝাপসা দেখাচ্ছি ঠিক আছে। এই আবিরের ট্রেনে ট্রাভেল করার বিশেষ পদ্ধতি, সব জায়গায় আমরা খাতা, রুল, রবার, রং নিয়ে যাই। এদিকে আবির আঁকছে, এদিকে আমাদের সোমবাবু আঁকছে, আর আমি ওদের হেল্প করছি। একবার রবার দিচ্ছি, একবার রুল দিচ্ছি। কি আঁকছিস দেখি? সব কি আঁকছিস দেখি? ও এফ সিনারি আঁকছে। আর আবির আজকে কি গেম, এর মাথায় শুধু গেম। ঠিক আছে আঁকো। আমরা ট্রেনে তো বললাম কখনই উঠে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। ওর ওপরে একটু বসে আছি, আমিও আপারে উঠে পড়েছি। আমাদের আবিরও সিনারি আঁকতে শুরু করেছে। যে এই দেখো কত সুন্দর আঁকছে, গাছ, ঘর। কেমন লাগছে আবির? কোথায় যাচ্ছ? এদিকে তাকিয়ে বলো। আমরা সবাই এনজেপিতে নেমে পড়েছি। কোথায় আগে দেখো, ড্রাইভারকে ফোন করতে হবে তো। তার আগে বেরো স্টেশন। এদিকে আর একটা প্ল্যাটফর্মে ঢুকে গেল। কোথা দিয়ে বেরোবো? আমরা গাড়িতে আছি। প্রথম পাহাড় দেখতে পাচ্ছি। এই যে সোম, শরীর খারাপ, অসুস্থ, পাহাড়ে উঠছে মনে হচ্ছে বুলটিকে। আমরা দার্জিলিং পৌঁছে গেছি আর হোটেলেও পৌঁছে গেছি। হোটেলের পরে দেখাবো, নামটা হচ্ছে এসকোট। আর এই যে আমাদের বেডরুম। এখানে একটা নতুন জয়েন হয়েছে, আরও সবাই আছে। এখন ফ্রেশ হব, তারপরে বাইরে যাবো। এখন বৃষ্টি হচ্ছে, আর বাইরেটা দেখায় জানলা দিয়ে। এই যে জানলাটা, বেশ বড় বড় জানলা। এই দেখো দৃশ্যটা কিছুক্ষণ পরে সব দেখাবো। আর এলাম, বেশ খুব সুন্দর এলাম। সকাল সকাল পৌঁছে গেছি, দারুণ খুব সুন্দর এলাম। এবার ট্রিপটা আপনারাও এনজয় করেন, আমরাও এনজয় করে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর সবাইকে গুড মর্নিং। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি বর্ষা এসেও। আমরা এখন রেডি হয়ে গেছি, এবার যাব সাইট সিনে সবাই মিলে। এখন দেখি 11টা পয়েন্ট ঘোরাবে বলেছে, দেখা যাক কোথায় কোথায় নিয়ে যাচ্ছে।
আমরা প্রত্যেকে রেডি, বেরিয়ে পড়বো এক্ষুনি। চলো বেরিয়ে গিয়ে দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর চশমা কি পরেছি দেখি, ওরে বাপরে চশমাতে লাইট মারছে সোমের। চলো তাহলে ঘুরতে গিয়ে দেখা হবে পুরো। সবাই বেরিয়ে পড়েছি, এই যে সবাই সাইট সিন করতে। কেমন লাগছে সবাই বলো? হ্যাপি জার্নি। চলো এবার সাইট সিন যাই, তারপর সব দেখবো। চলো আমরা সবাই লামাহাটায় পৌঁছে গেছি। এই দেখো ছবি তোলা চলছে, আর এই যে গাইড আমাদের। আর মামা কি অবস্থা, এদিকে ব্রিটানিয়া বিস্কুট খাচ্ছে। টিফিন তো সেরকম হয়েছে নাকি? এটা বিস্কুট খাও। এই চল, এখানে আমাদেরটা তুলতে হবে না ছবি? আমি দেখা দাঁড়া, ইয়ে দারুণ মজা আসছে। আয় 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 আয়, একটা ছবি তুলে দে তো। আমরা শর্টকাট রাস্তা দিয়ে ঝিল দেখতে যাচ্ছি। প্রচন্ড হাঁপিয়েও গেছি, অনেকটা উপরে উঠে এসছি, এতটা উপরে যেতে হবে। এই যে আরো সবাই যাচ্ছে, কথা বলতে পারছি না, এতটা হাঁপিয়ে গেছি প্রচন্ড। চলো খুব ঝিলটা দেখাবো, আগে নিজে উঠে যায়। এই যে উল্টে খুব কষ্ট করছে, এখনো উঠতে পারিনি, হাঁপিয়ে যাচ্ছে। পরপর আসছে এই যে আমাদের জিম বয়, জিম বয় তো একদম পিছনে। অনেক উপরে উঠেছি, তোফা নিচে। বাবা ভিডিওতে দেখেছি এটা, আজকে আসছে। ওরে বাবা, সবার অবস্থা খুব কি যে, ও দৃশ্যগুলো খুব সুন্দর। আমরা ঝিলে পৌঁছেছি, কতটা নিচে থেকে উপরে এসেছি খুব কষ্ট করে। এই যে সামনেই ঝিল, লেক নাকি রে, ঝিল লেক, দেখে কি আছে। এত কষ্ট করেছি প্রচণ্ড। এই যে লেক, এত কষ্ট করার ফল এইটা। হ্যাঁ আমাদের পুকুর তো উনার থেকে ভালো গো। এই যে লেক ঝিল যা বলে তাই, এইটা এত কষ্ট করে দেখলাম। ওইদিকে মাছের শেপে আছে, তাই তো, না না মাছের শেপে আছে সেটা খেয়াল করিনি। এটা এখানকার মনে হয় গাছগুলো নে, গাছগুলো
আমরা রক গার্ডেন পৌঁছে গেছি, কিন্তু আমরা ড্রেস না, রক গার্ডেন না, কি পিলসুকিয়া কি নাম জানি না, যা বললাম, কিন্তু গার্ডেনটা বেশ ভালো। এই যে নিচে নামা যাবে তো। ঋষি কোথায় কোথায় একদম না সকল সময় বাড়াবাড়ি কেন? দেখে নে, দুটো পাহাড় পাশাপাশি করবি, ছোট ছোট বাড়ি আছে। কাশ্মীর তো কাশ্মীর পাহাড় বড় সব। আমাদের এতক্ষণে লাঞ্চ হলো। লাঞ্চ টাইম কত? 3:30 খাওয়া দাওয়া হলো। এবার যাচ্ছি জুতে। সকাল থেকে সামান্য একটু খাওয়া দাওয়া করে এতক্ষণে সবাই পেট পুরে খেলো, মানে সাইট সিন করার পর। এবার জুটা বাকি আছে, সবাই মিলে জুতে যাচ্ছি। মাগো দেখা যাক, হেঁটে হেঁটে যাচ্ছি। ট্রেন নামিয়ে দিয়েছে কাছে, এখানে উঠবো। চলো জুতে গিয়ে কি দেখছি। আমরা জুতে পৌঁছে গেছি। পদ্মা জান্নান্দু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। ও বাইরে কি করবে? 110 টাকা করে। বাবা, আমি যাব না। আমি দেখেছি 110 টাকা টিকিট। আমি দেখেছি, আমি যাব না। 110 টাকা খরচা করব না, বরং ওখানে কিনি 110 টাকা দিয়ে কিছু। হ্যাঁ দাদা, আবিরকে দেখা গা। চাউমিন আর সব কিছু আছে, খাচ্ছি, খাওয়া দাওয়া করছি। যে কত ভিড়, পুরো রাস্তাটা কত মানুষের ভিড়, একবার দারুণ লাগছে সন্ধ্যাটা। খাবো চাউমিন একটা এখানে। আমরা 16 আনা বাঙালিতে ঢুকলাম খেতে, দেখি কি খাবার পাই। কি আছে মেনু কার্ড দেবেন তো? আপনি বসে বলুন, তাড়াতাড়ি অর্ডারটা দিন। মহাকাল মন্দির এসছে দেখতে, উঠছি। আর কতগুলো বাজার করেছি দেখো। বুলটি পিছনে আসছে। বাপরে, থাক পারলে যাওয়ার সময় বাজাবো, বুঝছিলাম আমার সময়। এগুলো বাড়িতে বানিয়ে দেবো, ঘোরাবি।
মহাকাল মন্দির থেকে নেমে যাচ্ছি, আমাদের মন্দির দেখা হয়ে গেল। না না ছিল আমি এটা বাইকটা টানিয়ে পাহাড় দেখে পাহাড় আঁকছে আবির আর সব, কি নাম জানো, সোম। দেখো ঘুরে বেরিয়ে এসে এরা কাজে বসে গেছে, সব ল্যাদ করে ঘুমাচ্ছে। আমরা শিলিগুড়িতে নেমে জলপাইগুড়িতে এখন বেঙ্গল সাফারি করতে চলে এসেছি, কারণ আমাদের হাতে ট্রেনের অনেক টাইম আছে, তাই বেঙ্গল সাফারিতে এসেছি। এই তো যাচ্ছি। দাঁড়া রে, আসছি। আর ব্যাগপত্র সব গাড়িতে থাকলো, সাফারিটা করে যাব, দেখি কেমন কি টিকিট কত। মাটির উপরে আছে, ওইটা মাটির উপরে দেখতে পাচ্ছিস, ওইটা শুয়ে আছে, ওইটা ছুঁচলো করে মুখটা, মুখটা এদিকেই তো আছে। হ্যাঁ দেখেছিস গাছে কচ্ছপগুলো একদম ছোট ছোট। গাছের নিচে কুমির গাছে থাকবে রে না জলের পাশে? ঘুমি কি গাছ উঠতে পারে না, জড়াই থাকতে পারে উপরে পিছনে। বাহ, অরণ্যটা কি ভালো লাগছে ফটোতে, গ্রিন, দারুণ লাগছে ছবি, ছবির মতো পুরো গাছে ভর্তি। পরে বলবে, এখন লাগবে না। না পারবে না, এই দেখ দেখেছিস বাঘ খাঁচাতে থাকবে না। বেঙ্গল সাফারি, টাইগার সাফারি। ওই যে টাইগার, ওই যে টাইগার শুয়ে আছে ওই পাশে, দেখতে পেলাম, দেখতে শুয়েছিল। তাকায় আছে মন। এই যে এদিকে কত এদিকটা একবারে জঙ্গল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্টে তো জানাবেন। তোরা বল, টাটা, বাই বাই।